বৃষ্টি ভেজা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকে নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি। দেখো চারিদিকে কীরকম বন্যার জল চলে আসছে। হ্যাঁ, বৃষ্টি চলে আসছে, আর তার সাথে সাথে কিন্তু আমাদের ক্ষেত খামার সব ভরে গেছে জলে। কারণ অনবরত 2 দিন থেকে 3 দিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর যার কারণে কিন্তু জল বেড়ে গেছে। আর এই জল হলে আমাদের তো স্বাভাবিক মাছ হবেই আমাদের ক্ষেত খামারে। তো হ্যাঁ, মাছ হচ্ছে, কিন্তু ভয়ও লাগছে, কারণ হ্যাঁ স্বাভাবিক কথা, বন্যা মানেই হচ্ছে ভয়। আর এই আর কি। আর গাছগুলোতে কীরকম মানে সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? আর এরকম ঝিরিঝিরি বৃষ্টি ভালোও লাগে, কিন্তু আমাদের হাউস ওয়াইফরা বৃষ্টি হোক মানে বৃষ্টির দিনে কাজ করতে গেলে খুব অসুবিধা হয়, তাই না বলো? সেরকমটাই আর কি, আমাদেরও বৃষ্টি হলেই কাজ করতে অসুবিধা। আর এই দেখো বর নিয়ে আসলো জাল তুলে, আর কীরকম মাছ হয়েছে না হয়েছে তোমরা দেখতেই পারবে। অনেক আশা নিয়ে জাল বসিয়েছিল। বৃষ্টিতে কিভাবে ভিজতেছে, মানে বাচ্চার সর্দি জ্বর হয়ে গেলে পরে আবার মুশকিল হয়ে যাবে। তাড়াতাড়ি আসো। দেখো দেখো সকাল সকাল পড়ছে, এই জায়গাটা ঠিক খুলে গেছে। দেখি বাবা, দেখি কোথায় খুলছে, দেখি পুরো মানে উল্টো দিকে পড়ছে, মাথা নিচে পাও জায়গাটা পড়ছে। বাবা দেখায় দাও তো, দেখায় দাও, হাত দিয়ে দেখায় দাও তো বাবা। ওই যে এখান থেকে লাভ মারছে, মাথা নিচে পা উপরে, এমন দুষ্টু হয়েছে। কিভাবে পড়ছো বাবা? ওই এমন করে বসছো, কোথায় বসছো বাবা? ওইদিকে বসছো, ব্যথা লাগছে? দেখি একটু আদর করি আমার সোনা বাবাটা। ও ঠিক আছে, চুপ চুপ চুপ। পাপা তোমার ইয়ে তো ঘুম পাইছে গো, তাই না পাপা?
এদিকে বসিয়েছি কারি পাতার বড়া আর তার সাথে পাঁপড় ভাজা আর এগুলোই আর কি। আজকে বেশি কিছু রান্না করবো না, বর্ষার দিন সেরকম কিছু রান্না করার ইচ্ছেও হয় না, আর রান্না করতেও ভালো লাগে না। এই বারবার যাও, জল নিয়ে আসো, তারপরে এটা করো সেটা করো, সেই জন্য আর ভাল লাগে না। শুভ সকাল বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 9টা। এদিকে ভাত হয়েছে, উপর করে রাখলাম ভাতের মাছ, আর এদিকে ডাল হয়েছে, ফোড়ন দেয়নি, ডালটা ফোড়ন দিব, পাঁপড় ভাজা, আর হচ্ছে এগুলো কি পাতা, কারি পাতা, কারি পাতার পকোড়া, মাছ ভাজা, আর হচ্ছে ওইদিকে মা বাকি কাটতেছে গেরা নাকি, ওইটা তরকারি করবো। তুমি এক কাজ করো, তুমি মাছগুলো তো হলুদ দিও। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট মাছ, এই মাছটা তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয়, আর এই মাছটা হচ্ছে তোমাদের মিতুর প্রিয়, এই যে এটা। আর এই মাছটা, এটা আমার ছেলের প্রিয়, আমার ছেলে খাবে। নর্মালি 2-3টে পুকুর দাও, পুকুরে যখন খাওয়া যায়। বেশি একটা দাও, হ্যাঁ একটা বড় দাও, পাপড়ের অর্ধেক দাও, পুরো পাপড় দেবো না, না বড়টা দেখাই যায় না। দেখি বাবা, কি বাবা, এই জায়গাটা ফুলছে বাবা।
কোন দিকে পড়ে গেছিলা? রক্ত বেরোইছে, কিভাবে পড়ছিলা দেখায় দাও তো। মাথা এখানে উল্টো দিকে, হ্যাঁ ফুলে গেছে, হ্যাঁ। এই সে পিসির বাড়ি যাবা? মাথা ফেটে গেছে, ঠিক আছে এখন চুপ করে বসো, নাহলে আরো পড়ে যাবা। বসে থাকো, বসে থাকো। এদিকে আর একটা। শুভ বিকেল বন্ধুরা। তো আজ যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে দুপুর, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে হ্যাঁ, আর যেহেতু বৃষ্টি হচ্ছে রাতের বেলা কারেন্ট থাকবে না, আর এখনও কিন্তু কারেন্ট নেই, সেই দুপুরবেলা কারেন্ট গেছে, কারেন্ট নেই। তো সেই জন্য ভাবলাম আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নেই। তো এদিকে খিচুড়ি বসিয়েছি, আজকে খিচুড়ি রান্না করব। তো মাত্র আর কি ফোড়নটা দিয়ে এদিকে ডাল চাল দিয়ে দিলাম। আজকে দু ধরনের ডাল দিয়েছি, মুগ ডাল আর মুসুর ডাল। আমি সচরাচর খিচুড়ি করলে কিন্তু শুধু মুগ ডাল দিয়ে করি, আজকে দুটো ডালে মিক্স করে খিচুড়ি করব। তো খুল 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 খুল। তো মুগ ডাল আর মুসুর ডাল মিক্স করে করব খিচুড়ি। আর ভেবেছিলাম পাঁপড় ভাজা করব, তো পাঁপড় নেই, তো দেখি ইসে করব। বাবাকে হচ্ছে বাজারে পাঠালাম একটুখানি, চাল আনতে বললাম, চাল বাড়ন্ত হয়েছে, হ্যাঁ, তো 10 কেজির মতো চাল আনতে দিলাম আর কি। আর কি আনতে দিলাম, সবজি খরচা আর মাছ আনতে বললাম। তো মাছ আজকে করব না, ডিম অমলেট করব, আর তার সাথে যদি বাজার খরচা আনবে, যদি সেরকম সবজি পাই তাহলে ঘন্ট করব, আর না হলে আলু ভাজা করব। খিচুড়ির সাথে আলু ভাজাটাও বেশ ভালো লাগে, ডিম আমলেট আলু ভাজা। খিচুড়িটা আগে ভাগে করে রাখবো, আলু ভাজাটা আর ডিম আমলেটটা পরে গরম গরম করব। আর এই আর কি, আদা আর জিরেটা পরে বেটে দিব। এখন আপাতত একটুখানি নুন আর হলুদ দিয়ে কষিয়ে তারপরে জল দেবো। এদিকে বন্ধুরা খিচুড়ি হয়েছে, আর খিচুড়ির সাথে বসিয়েছি ঘন্ট, বাঁধাকপি, বেগুন, ঝিঙা, আলু, এই সমস্ত কিছু দিয়ে। আর লঙ্কা দেখতে পাচ্ছ, লঙ্কা প্রচুর পরিমাণে দিয়েছি, কারণ আমি নাকি লঙ্কাই দেই না তরকারিতে, আমি নাকি তরকারিতে ঝালই দেই না। এরকম হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তো দুজনই বলে যে লঙ্কাতে ঝাল, সরি তরকারিতে ঝাল দেয় না, তরকারিতে ঝাল দেয় না। আসলে পুচকু খায় তো, সেই জন্য আমি ঝালের পরিমাণটা কম দিই, কারণ ও তরকারি খায়, বেশি ঝাল হলে তো খেতে পারবে না, সেই জন্য দেই না। তো যাই হোক, এদিকে এই যে তরকারিটা বসালাম, এখনও হয়নি, মানে 50%ও হয়নি। এই তরকারিটা সুন্দর করে রান্না করব, আর তার সাথে খিচুড়ি আর ডিম আমলেট করব। পুচকুকে ঘুম পাড়াচ্ছিলাম, তো মা ওই সময় গেছে মোবাইল আনতে, বাস উঠে পড়েছে। তো এখন তো কিছুতেই ঘুমাবে না, তো সেই জন্য মার সাথে গল্প করছে। আর আমি এদিকে চাল নিয়ে আসছে বাবা, চালগুলো নিয়ে ঘরে রাখলাম, সবজিগুলো সমস্ত কিছু ঝুড়িতে, আলু পেঁয়াজ এগুলো রাখলাম, আর ফ্রিজের মধ্যে বেগুন ঝিঙা এই সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর মাছ এনেছে, মাছ আজকে তো আর করবো না, কালকে করবো মাছ। তো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম। ছোটো ছেলে যদি ওঠে রাত্রেবেলা তাহলে খাওয়াবো, সেই জন্য গরম জল করে রাখলাম। এখন ডিম অমলেট করব, ততক্ষণে আমার তরকারিটা হয়ে যাবে, তারপর ঘরে খাবার দাবার সমস্ত কিছু নিয়ে যাব। তোমাদের দাদা ভাইয়ের যেহেতু আসতে একটু লেট হবে, তো সেই জন্য ঘরে নিয়ে যাবো, কারণ কোন সময় কারেন্ট চলে যাবে। কারেন্টটা যে এর মধ্যে কতবার গেল বন্ধুরা, কি বলবো, 14 বার কারেন্টটা গেল। এরকমটাই হয়, গ্রামে যারা থাকে না, গ্রামে অনেক সুবিধাও আছে কিন্তু অসুবিধাও অনেক আছে, শুধু সুবিধা না অসুবিধা দুটোই আছে। তো যাই হোক, এটা সমস্তটাই, শহরেও এরকম সুবিধা অসুবিধা আছে, গ্রামেও এরকম সুবিধা অসুবিধা আছে। তো এখন এই যে মা দিকে না, আমি যখন ছোটো ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, বড়োটাকে খাওয়াচ্ছিলাম, তখন তরকারি কেটে দিয়েছে, ঘন্টটা কেটে দিয়েছে। এদিকে দেখো এই যে জাপড়া জঙ্গলগুলো এখানে আসে, এগুলো সুন্দর করে এক ঝাড় দিয়ে এক সাইডে রাখি। যাও, যেখানে মন যায় সেখানে যাও।
ভাল লাগে না ঘুরতে রাতে? ভাল লাগে? যা যা। এই হচ্ছে বন্ধুরা খিচুড়ির ফাইনাল লুক, তার সাথে ডিমের অমলেট এই গামলাটাতে নিয়ে নিলাম। আর এই হচ্ছে ঘন্ট, ঘন্টটাও হয়ে গেছে, এখনই নামাবো। আর ঘন্টটাতে বাটা বলতে জিরে পাঁচফোড়ন দিয়েছি ফোড়নে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি ফোড়নে। আর বাটা দিয়েছি হচ্ছে জিরে আর আদা। চলো বাটিতে করে নিয়ে যাই। তোমার জন্য আমি মানুষটা অপেক্ষা করতেছি, আর তুমি এসে এই যে খাওয়া শুরু করে দিছ। একবার কইছো যে বউ তুমি খাইছো? শুয়ে দাও। কেমন হয়েছে? ভালো।